বাংলাদেশের রাজনীতির সামনে এখন বড় এক প্রশ্ন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন নিরাপত্তা কতটুকু নিশ্চিত করা হয়েছে। আজ ২৫ ডিসেম্বর তার দেশ ফেরা ঘোষণা করা হয়েছে। তিনি দেশের উদ্দেশ্যে যাত্রাও শুরু করেছেন। আজকের দিনটি রাজনৈতিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। সরকার ইতিমধ্যেই বার্তা দিয়েছে যে তারা তার দেশে ফেরা স্বাগত জানাচ্ছে এবং সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বলেন, সরকার পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে এবং বিএনপির সঙ্গে সমন্বয় করে সব নিরাপত্তা তদারকি করা হবে। আইন শৃঙ্খলা বাহিনীও ডাবল লেয়ার নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। এতে ঢাকা বিমানবন্দর থেকে নগরীর প্রতিটি স্টেজ পর্যন্ত আলাদা নিরাপত্তা জোন পরিকল্পিত হচ্ছে, যাতে জনসমাগম ও সম্ভাব্য ঝুঁকির মোকাবেলা করা যায়। তবে বিষয়টি এখানে থেমে নেই। বিএনপি নিজেও তারেক রহমানের জন্য এসএসএফ স্পেশাল সিকিউরিটি ফোর্স নিরাপত্তা চেয়েছে, কিন্তু সরকার এখনও এই আবেদনটিতে চূড়ান্ত সিদ্ধান্ত করেনি। অর্থাৎ যতই প্রস্তুতি নেওয়া হোক, সরকারি বিশেষ নিরাপত্তা বাহিনীর দায়িত্ব এখনও নিশ্চিত নয়। সরকারি দিক থেকে স্পষ্ট যে সর্বোচ্চ সতর্কতা, পেট্রোলিং ও গোয়েন্দা বিশেষ টহল ব্যবস্থা রাখা হচ্ছে। শেষ মুহূর্তে দেখে নেওয়া হচ্ছে তারেকের নিরাপদ ফেরা এবং নিরাপত্তার জন্য সমন্বয়। ক্রমান্বয়ে এই প্রস্তুতি সরকারের পক্ষ থেকে গবেষণা, পরিকল্পনা ও মাঠ পর্যায়ের নজরদারি, এই তিনটি স্তরেই দেখা যাচ্ছে। তবে এসএসএফ এর মতো বিশেষ নিরাপত্তা নিশ্চয়তা না পাওয়ায় রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে আংশিক কথিত প্রস্তুতি হিসেবে দেখছেন। বরং সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিতকরণের দিকটি এখনও প্রশ্নবিদ্ধ। বিশ্লেষকেরা মনে করছেন, এই নিরাপত্তা প্রস্তুতি তারেক রহমানের দেশে ফেরা দেশাত্মবোধক মুহূর্তকে শুধু ইতিহাসে পরিণত করবে না, এটি বাংলাদেশের রাজনীতির ভবিষ্যতও নির্দেশ করবে। সাবা খান, নাগরিক প্রতিদিন।